আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষে যারা অধ্যয়নরত আছো গণিত বিভাগে, ঠিক আছে, ম্যাথ ডিপার্টমেন্টে অনার্স সেকেন্ড ইয়ারে যারা অধ্যয়নরত আছো তাদের ফরটার্নের যে বিষয়টা আছে, তো এই বিষয়ে আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো দেখো, সর্বশেষ চূড়ান্ত সাজেশন গণিত বিভাগের সকল ছাত্রছাত্রীদের জন্য। ওকে, তো তোমাদের তো পরীক্ষা আর কয়েকটা মাস বাকি আছে, তো এখন সাজেশন ফলো করবা, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং ফরটার্ন এটার সাজেশন দেব। তো ভাই একটু বলে রাখি শুরুর দিকে যে আমরা শেষের দিকে একটা সাজেশনের একদম শেষের দিকে আমরা অল্প কিছু কথা বলবো, সেখানে আমরা শর্ট সাজেশন থাকবে, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা শুরু করতে হবে। ওকে, তো এখানে দেখো, যাতে এখানে আমাদের সময় 4 ঘন্টা, পূর্ণমান 80। ওকে, দেখো 80 মার্কের পরীক্ষা হবে আর 20 মার্কের তোমাদের ইনকোর্সের মার্ক কাউন্ট হবে। তো দেখো, এখানে আমাদের এখানে 3টে বিভাগ, তাই তো, ক বিভাগ, খ বিভাগ ও গ বিভাগ। তো এগুলোর সম্পর্কে বিভাগ সম্পর্কে তোমরা আশা করি মোটামুটি ধারণা আছে। তো এদিকে আর কিছু বললাম না এইটা সম্পর্কে। আর প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ওকে, তো তোমরা সবসময় একটা কথা বলে রাখি যে তোমাদের আগের ব্যাচের আর কি যারা 22 সালে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, তো তাদের ওই প্রশ্নগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, ওগুলো পড়ার দরকার নেই। তো পরের সালগুলো আর কি, মানে এর আগের সাল, এই 22 সালের আগের সাল, যেহেতু তোমাদের পরীক্ষা 23 সালে, তাই না, 23 সালের পরীক্ষাটা হবে আর কি 24 সালে। তো যাই হোক, তো তোমরা ওই যে যেটা বলছিলাম যে 2022 সালের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওইগুলো স্কিপ করব। তো 21 সাল, 20 সাল, 19 সাল, এইভাবে যেগুলো আছে বিগত 5টা সাল করব, তাহলে হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা প্রথম শুরু করি। একটু জুম করে দেব, সমস্যা নেই ভাইয়া। ওকে, আচ্ছা, এখন ক্লিয়ার দেখা যাবে, স্পষ্ট, সমস্যা নেই। ওকে, দেখো গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তো প্রথম অধ্যায়, দেখো অধ্যায় 1.1 কম্পিউটার ও এর সংগঠন, ঠিক আছে। তো ভাই তোমাদের যাদের মেইন বই আছে, ঠিক আছে, তো মেইন বইয়ের সাথে একটু দাগিয়ে নেবা যে প্রশ্নগুলো, আর ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ প্রতিটা বিভাগেরই সাজেশন দেবো আজকের এই একটা ক্লাসে। ওকে, তো দেখো প্রথম অধ্যায়ে কি আছে, 1.1 আছে ক বিভাগের ক্ষেত্রে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে, ঠিক আছে, ব্রিফ কোশ্চেন্স। তো দেখো এখান থেকে আমরা 1 নাম্বারটা দেখব। ওকে, তো 1 নাম্বার দেখব, তারপরে এই যে 3 নাম্বারটা দেখব, আর 4 নাম্বারটা দেখব, এরপরে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, আর হচ্ছে যে 10 নাম্বার। আচ্ছা, তো এর পরবর্তী পেজে আমরা চলে যাই। তো দেখো পরবর্তী পেজে যেটা আছে, এখান থেকে আমরা 13 নাম্বারটা চাইলে দেখতে পারো বা স্কিপ করতে পারো। ওকে, 13 নাম্বারটা এটা স্কিপ করার সমস্যা নেই। তো এই 15 নাম্বারটা কিন্তু দেখতে পাই, যেহেতু এটা দেখো 17 এবং 21 সালে আসছে। ওকে, তো এর পরবর্তীতে চলে যাচ্ছি আমরা। দেখো এখান থেকে আমরা এই যে 18 নাম্বারটা দেখবো শুধু। ওকে, তো 1.1 ক বিভাগ গেল, এবারে আমরা খ বিভাগটা দেখব। খ বিভাগের ক্ষেত্রে আমরা এই যে দেখো প্রথমে 1 নাম্বারটা দেখব, 2 নাম্বারটা দেখব, এই যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী, শর্ট কোশ্চেন্স, ঠিক আছে, আর এই যে 8 নাম্বারটা দেখব। ওকে, এই যে 8 নাম্বার। আচ্ছা, তো এখান থেকে খ বিভাগ গেল, এরপরে এই যে 22 সালে যেটা আসছে এটা বাদ, এটা আমরা স্কিপ করব। তো গ বিভাগের ক্ষেত্রে দেখো রচনামূলক প্রশ্নবলী। ওকে, তো এখান থেকে আমরা এই যে 1 নাম্বারটা দেখব, আর এর সাথে আমরা এই যে 4 নাম্বারটা দেখব। ওকে, তো আমরা এরপরে অধ্যায় 1.2 চলে গেলাম। দেখো প্রোগ্রাম ডিজাইন ও কম্পিউটার ভাষা। তো এখান থেকে আমরা ক বিভাগে থেকে দেখব 2 নাম্বারটা দেখব। দেখো ভাই 2 নাম্বারটা, 3 নাম্বারটা। ওকে, 2, 3 এবং 4, এই যে 4, আর
তোমাদের একটা কথা বলি ভাই, তোমরা ক বিভাগের ক্ষেত্রে বিগত 10টা সাল পড়বা, ঠিক আছে? বিগত 10টা সাল যদি ক বিভাগ শেষ করতে পারো, আশা করি এখান থেকে তোমরা 10-এ 10টাই কমন থাকবে। ওকে, তো দেখো এই যে 12 নম্বরটা দেখবে এখান থেকে ক বিভাগের ক্ষেত্রে, আর দেখবে এখান থেকে এই যে 20 নাম্বার, 21 এবং 22, দেখো 20, 21 এবং 22। ওকে, আচ্ছা, তো গেল। এরপর আমরা খ বিভাগে চলে যাচ্ছি। দেখো ভাই খ বিভাগে দেখবো কোনটা, এই যে 3 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা। ওকে, 3, 5, 6 এবং পরবর্তী পেজ দেখো গ বিভাগের ক্ষেত্রে 1 নাম্বার এবং 4 নাম্বার, এই দুইটা দেখবে এখান থেকে। ওকে, তো এরপরে অধ্যায় 2, ঠিক আছে, প্রোগ্রামিং এ হাতে খড়ি আর কি। দেখো এখানে ক বিভাগের ক্ষেত্রে যেটা আছে, আমরা এখান থেকে 2, 3 এবং 5 নাম্বারটা দেখবো ভাইয়া, 2, 3 এবং 5। ওকে, তো এর পরবর্তীতে দেখি আমরা ক বিভাগে 8 নাম্বারটা দেখব। ওকে, তো 8 নাম্বারটা তো অবশ্যই দেখতে হবে। আর এখান থেকে আমরা এই যে 9 নাম্বারটা দেখব, 8, 9। ওকে, আচ্ছা, ক্লিয়ার। তো এরপরে পরবর্তী পেয়েছে 12, 13, এই যে দেখো ভাইয়া 12। আচ্ছা, 12, 13, এরপরে আমরা 15। ওকে, তো এখান থেকে আমরা এই যে 18 এবং 19, তো এখান থেকে তোমরা চাইলে 18 স্কিপ করতে পারো, কিন্তু 19 তোমাদের লাগবে। ওকে, হ্যাঁ, তো এরপর দেখো 21, 22, এই যে দেখো, হ্যাঁ 21, 22, তারপরে 24 এবং 25। ওকে, 24 আর এই যে 25। আচ্ছা, তো এর পরবর্তী পেজে দেখি এই যে দেখো, সরি 30 নাম্বারটা, এখান থেকে আমরা দেখতে পারি 35 এবং 36। ওকে, আচ্ছা, এরপরে দেখো 37 নাম্বারটা অবশ্যই দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর 38 এবং 39 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে 40 চাইলে স্কিপ করতে পারো। ওকে, তবে 41 এবং 42 খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এই পরবর্তী পেজে চলে যাচ্ছি। তো দেখো এই অধ্যায়ে ক বিভাগে অনেকগুলো আছে। তো দেখো এখান থেকে আমরা এই যে 43 নাম্বার দেখবো, 44 নাম্বার, তারপরে 45 নাম্বার, 46, 47, 48, আচ্ছা 49। ওকে, আচ্ছা, তো এর পরবর্তীতে দেখি আমরা 50, 51, এই যে দেখো ভাইয়া 50, 51, 52। ওকে, আচ্ছা, ঠিক আছে, তারপরে 54, তারপরে 56, 57, এগুলো দেখবা এই যে। আচ্ছা, এরপরে দেখি আমরা 58। ওকে, 58, 61, তারপরে 62, 63, 64, ঠিক আছে। আচ্ছা, এগুলো অবশ্যই দেখবা। এরপরে 65, এই দেখো 65, 65 এবং 66 নাম্বার। তো এরপরে দেখি আমরা, এরপরে আমরা খ বিভাগে চলে যাব। তো দেখো এরপর আমরা খ বিভাগে যেগুলো দেখতে পাচ্ছি, আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নাবলী, ঠিক আছে, শর্ট কোশ্চেন্স। তো এখান থেকে আমরা যে 2 নাম্বারটা দেখব। ওকে, 2 নাম্বারটা দেখব, তারপরে দেখো এখান থেকে এই যে 5 নাম্বারটা, 6 নাম্বারটা। ওকে, 6 নাম্বারটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে কোনটা দেখবো, এরপরে তোমরা 7 দেখতে পারো, চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। তারপর 8 নাম্বারটা অবশ্যই লাগবে ভাইয়া, অবশ্যই লাগবে। এই যে অথবা দেওয়া আছে যেগুলো, এই অথবাগুলো তোমরা দেখবে, এই যে এখানে দেখো অথবা দেওয়া আছে। ওকে, তো 8 নাম্বার গেল। এরপরে দেখো ভাইয়া 9 নাম্বারটার ক্ষেত্রে যদি দেখি, 9 নাম্বার অবশ্যই দেখবে এখান থেকে 3টা। আর এই যে 10 নাম্বারটাও দেখবো, 11 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট ভাইয়া। ওকে, এই যে দেখো ভাইয়া সবগুলো ইম্পর্টেন্ট। এরপরে আমরা এই যে 22 সালটা স্কিপ করব। তো এরপরে আমরা গ বিভাগে চলে যাব। ওকে, তো দেখো গ বিভাগে রচনামূলক প্রশ্নাবলী, দেখো এখান থেকে আমরা অবশ্যই এই যে 2 নাম্বারটা দেখবো, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 5 নাম্বারটা, আচ্ছা গেল। তারপরে 7 নাম্বার, এই যে 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। দেখো এগুলো বোর্ডে আসছে, এগুলো কিন্তু বিভিন্ন মানে বিগত সালে আসছে আর কি। এর পরবর্তী পেজে আমরা এখান থেকে 8 নাম্বার এবং 9 নাম্বারটা দেখবো। ওকে, দেখো ভাইয়া এগুলোর সামনে কিন্তু এই পাশে তোমার এই যে ডান সাইডে কিন্তু দেখো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় 14, 16, 19, 21, ঠিক আছে, এই যে 18, 20, তো এইভাবে আসছে। তো অথবাগুলো দেখবা। ওকে, এই যে অথবা আছে। আচ্ছা গেল। তবে অধ্যায় 3-এ চলে যাচ্ছি এবারে আমরা। অধ্যায় 3-এ কি আছে, প্রথম পড়াটান, ঠিক আছে, প্রোগ্রাম লিখন। তো এখান থেকে ক বিভাগ থেকে এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট আমি দেখি না। তো এখান থেকে তোমরা এখানে ক বিভাগে পড়া দরকার নাই। তো এবারে আমরা খ বিভাগেও তোমাদের এখান তেমন ইম্পর্টেন্ট আসে নাই এখন পর্যন্ত। তো যাই হোক, তোমরা এখান থেকে কিছু দেখা লাগবে না। খ ও গ বিভাগ তো 3 অধ্যায়, ঠিক আছে।
অধ্যায় 3 তোমরা অধ্যায় 3 স্কিপ করতে পারো, এটা খুবই লেস ইম্পর্টেন্ট অধ্যায়। এরপরে আমরা 4.1, ঠিক আছে, ধারার যোগফল ও গুণফল এই অধ্যায়ে চলে যাব। তো দেখি ক বিভাগের ক্ষেত্রে এইখান থেকে আমরা শুধু 1 নাম্বারটা দেখবো, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট যেহেতু 17 সালে আসছিল। তো খ বিভাগ ও গ বিভাগের ক্ষেত্রে এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। আর এর আগের অধ্যায়টা যেটা এখানে দেখাইছিলাম, বলো তো কোনটা? আচ্ছা, এইটা হয়েছে তোমাদের ভাইয়া অধ্যায় 2, ঠিক আছে। তো অধ্যায় 2 কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ঠিক আছে, মোর ইম্পর্টেন্ট। তো এটা দেখবা, আর ওইটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। তারপরে 4.1 এইটাও ইম্পর্টেন্ট বেশি। দেখো এখানে কি আছে, খ গ বিভাগের কথা বলছিলাম, তাই না? তো এখান থেকে আমরা যেগুলো দেখবো একটু দেখো ভাইয়া, তোমাদের দেখাচ্ছি যেগুলো করবা। এই যে 3 নাম্বারটা ভাইয়া দেখো, এই যে ওকে। তো 3 নাম্বারটা দেখবা এখান থেকে, তারপরে 7, 8 অবশ্যই, ঠিক আছে, 7, 8, তারপরে 12 এবং 13, ওকে, 12, 13, তারপরে 14, 15 এবং 16 এগুলো দেখবো আমরা, ওকে। আর এই যে 16 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেহেতু 21 সালে আসছে, ওকে। এই দেখো ভাইয়া, তো এর পরবর্তী পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এইটা কিন্তু আমাদের খ গ বিভাগ গেল, ওকে। আচ্ছা, এখানে তোমাদের এরপরে আমরা পরের অধ্যায় চলে যাই, অধ্যায় 4.2 সংখ্যা ও সংখ্যা তত্ত্ব, ওকে। তো দেখো এই অধ্যায়ে আমরা খ গ বিভাগ, এখানে ক বিভাগের কিছু নাই। তো খ গ বিভাগের ক্ষেত্রে দেখি এখান থেকে আমরা এই যে 2 নাম্বারটা দেখব, এটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো এরপরে আমরা 4 নাম্বারটা দেখব অবশ্যই, আর এখান থেকে আমরা অবশ্যই এই যে 9 নাম্বারটা দেখব, ওকে। তাহলে এখান থেকে 3টে গেল, তাহলে 2, 4 এবং 9। তোমরা কী করো ভাই, তোমাদের যাদের মেন বই আছে বা সাজেশন বই আছে, তোমরা জাস্ট এগুলো একটু দাগিয়ে রাখবে, ওকে, যেগুলো 99% ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। আর তারপরে যে 3 স্টারগুলো দেওয়া, ওকে, বিশেষ করে 3 স্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এই পাঁচটার এরপরে আমরা স্কিপ করে এরপরে 4.3 চলে যাবো। দেখো ফাংশন ও সমীকরণ। তো এখান থেকে ক বিভাগের কিছু নাই। তো খ গ বিভাগের ক্ষেত্রে যদি তোমাদের বলি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নবলী থেকে, দেখো এখানে এই যে 2 নাম্বারটা অবশ্যই আমরা দেখবো, ঠিক আছে। তো 2 নাম্বারটা গেল, এরপরে আমরা 5 নাম্বার, তারপরে 7 নাম্বার এবং 8 নাম্বার, এই দেখো 5, 7 এবং 8। তো দেখো এখান থেকে 8 নাম্বার কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এইটা ভালো করে শিখবা, আসার সম্ভাবনা খুবই বেশি। এটা দেখছো, দেখো এখানে বুঝতে পারবা ভাই তুমি। আর তোমাদের ভাই সাজেশন, এখন তো তোমরা সেকেন্ড ইয়ারে পড়ো, তাই না? তো একটা বছর অলরেডি তোমরা পার করেছো, তো তোমরা এখন বুঝতে পারবা যে সাজেশন ভাই তোমরা নিজেরাই তৈরি করতে পারবা, ওকে। বুঝতে পারছো ভাইয়া? একটু রিসার্চ করলে তোমরা বুঝতে পারবা। তো এখান থেকে অথবাগুলো দেখবা, আর এখানে দেখো এটা কিন্তু 12, 14, 17, 19, 21। তো এইটা 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে 1, 2, 3, 4টা দেখবা 4.3 থেকে। এরপর আমরা 4.4-এ চলে যাবো, ওকে। দেখো পরিমাপ, ওকে। দেখো এখানে ক বিভাগের তেমন কিছু নাই, এখানে আমরা খ বিভাগ ও গ বিভাগের জন্য দেখবো। তো চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, 4.4 এটাও লেস ইম্পর্টেন্ট অধ্যায়, পরিমাপ, ঠিক আছে। তো এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, ওকে। আচ্ছা, তো দেখো এরপরে চাইলে তোমরা এই 2 নম্বরটা এখান থেকে একটা দেখতেও পারো, ওকে। তো দেখো 4.5-এ চলে যাচ্ছি। দেখো পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান, ওকে। তো দেখো এবার এখানে ক বিভাগের তেমন ইম্পর্টেন্ট নয়, খ গ বিভাগের জন্য আমরা দেখবো। তো দেখো এটা আর কি, দেখো এখান থেকে আমরা এই যে 4 নাম্বারটা দেখবো, ঠিক আছে। এখানে এটা কিন্তু 17 সালে আসছে, এই যে এটা। তো এখান থেকে এটা গেল, এরপরে 5 নাম্বারটা দেখবো, এটা 18 সালে আসছে, ওকে। তাহলে এখান থেকে 4, 5 গেল। আর অবশ্যই তোমরা এইটা দেখবা এখান থেকে 6 নাম্বারটা, 6 নাম্বার স্কিপ করতে পারো। তো এখান থেকে 4, 5 এই দুইটা দেখবা। এর পরবর্তীতে আমরা চলে যাই অধ্যায় 4.6, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে তোমরা 4.6-এর আগে 4.5-এ যেটা ছিল আর কি, এখান থেকে 14 নাম্বার একটা ম্যাথ আছে, ঠিক আছে। এইখানে দেখো ফরটান লিখতে বসে। তো এইখানে কিন্তু 16 এবং 19 সালে আসছিল, ওকে। তো চাইলে তোমরা এইটা দেখতে পারো। তো এখান 4.6 চলে যাচ্ছে। দেখো ম্যাট্রিক্স। তো দেখো ম্যাট্রিক্সের ক বিভাগের ক্ষেত্রে আমরা এখানে যেগুলো আছে আর কি 99% এগুলো চাইলে দেখতে পারো বা স্কিপ করতে পারো, ঠিক আছে। এই যে দেখো ভাইয়া, এখান থেকে এই যে 1 নাম্বারটা, 5 নাম্বারটা, আর এখান থেকে 3 নাম্বারটা দেখবা। এখান থেকে মাত্র 1, 5 এবং 3, এই যে 1, 5, 3 এই 3টে দেখবা। আর খ গ বিভাগের ক্ষেত্রে দেখো, খ গ বিভাগের ক্ষেত্রে এখান থেকে শুধু 3 নাম্বারটা দেখবা, ওকে। শুধু এই 3 নাম্বারটা দেখবা খ গ বিভাগের ক্ষেত্রে। আর তোমরা চাইলে 2 দেখতে পারো, স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এই যে দেখি, এরপর এখান থেকে অবশ্যই এই যে 7 নাম্বার খ গ বিভাগের ক্ষেত্রে দেখো 7, 8 এবং 10 এই 3টে দেখো, 7, 8 এবং 10, ওকে ভাইয়া। এখান থেকে এই 3টে আমাদের মাস্ট দেখতে হবেই, শিখতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখো 4.7 সাব প্রোগ্রাম। তো দেখো এখান থেকে খ গ বিভাগের ক্ষেত্রে দেখো
2 নাম্বারটা যেহেতু এটা 16 সালে আসছে, ঠিক আছে, তো 2 নাম্বার দেখবো এবং 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো দেখো 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখবো 4.7 ক্ষেত্রে বলছে কিন্তু ভাইয়া। তো এরপরে দেখো তারপরে এই যে 6 নাম্বারটা, হ্যাঁ, তো 6 নাম্বারটা দেখবো এবং 7 নাম্বারটা দেখবো। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, দেখো 10 নাম্বারটা এবং 12 নাম্বারটা দেখবো এখান থেকে। ওকে, আর এই 22 সালে যেগুলো আসছে এগুলো স্কিপ করবো আমরা অবশ্যই। তো দেখো 21 সালেগুলো ইম্পর্টেন্ট বেশি দেবো, 19 সালেরগুলো ইম্পর্টেন্ট বেশি দেবো। ওকে, ওইগুলো ইম্পর্টেন্ট বেশি আর কি, 22 সালে যেটা আসছে ওটা আসছে। তো দেখো তো এটা গেল। তারপরে 4.8 বিবি, দেখো ভাই বিবি থেকে আমরা খ গ বিভাগের ক্ষেত্রে দেখবো। এখান থেকে আমরা এই যে 2 নাম্বারটা দেখবো, যেহেতু এটা 15 সালে আসছে। ওকে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। ওকে, যাদের সময় আসে, যারা একটু পড়াশোনা করো তারা চাইলে দেখতে পারো, আর যাদের সময় নেই, একদমই পড়াশোনা কম করতেছে, তো তারা চাইলে স্কিপ করতে পারো। ওকে, তো এরপরে 3 নাম্বারটার ক্ষেত্রে যদি তাকাই, এরপর খ গ বিভাগের ক্ষেত্রে কিন্তু ভাই 3 নাম্বারটা অবশ্যই লাগবে এখান থেকে, এটা 18 সালে আসছে। ওকে, তো 3 নাম্বারটা দেখবা, 7 নাম্বার এবং 8 নাম্বারটা দেখবা। ওকে, 7 8 গেল। আচ্ছা, এরপরে দেখি, এরপরে অধ্যায় 5 চলে যাচ্ছি আমরা। অধ্যায় 5-এ কি আছে? অ্যালগোরিদম, প্রবাহ চিত্র ও সুডোকোড। ওকে, ছোটো করে দেখো এখান থেকে ক বিভাগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। তো দেখো এখান থেকে আমরা 1 নাম্বারটা দেখবো অবশ্যই। ওকে, হ্যাঁ, তো দেখো 1 নাম্বারটা গেল। এরপরে আমরা পরবর্তী যদি যাই, দেখো এখান থেকে আমরা 8 নাম্বারটা দেখবো শুধু ক বিভাগের ক্ষেত্রে। এরপরে এখান থেকে আমরা 12 নাম্বারটা চাইলে দেখতে পারি বা স্কিপ করতে পারি, সমস্যা নেই। তো এরপরে খ গ বিভাগের ক্ষেত্রে যদি তোমাদের বলি, তাহলে দেখো খ গ বিভাগের ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নবলী থেকে আমরা যেগুলো দেখবো। তো এখানে দেখো 2 4, এই দেখো 2 4 এবং 5, ঠিক আছে, এগুলো অবশ্যই দেখবো। ওকে, 2 4 5, আর যেহেতু 3 স্টার দেওয়া 99%। ওকে, তো এখান থেকে তোমরা 8 চাইলে দেখতে পারো বা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাদের সময় আসছে তারা দেখবা, আর যাদের সময় নেই তারা স্কিপ করলেই হবে, সমস্যা নেই। তো এখান থেকে দেখো 9 নাম্বারটা, হ্যাঁ 9 নাম্বারটার কথা বলছি। তো 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এখানে যে অথবা দেওয়া আছে এগুলোও দেখতে হবে তোমাদের। আর এই যে 10 নাম্বারটা, ওকে, 10 নাম্বার কিন্তু 21 সালে আসছে। দেখো অ্যালগোরিদম কি, একটি ভালো অ্যালগোরিদমের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা দেখবো অবশ্যই। এখান থেকে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 6 অধ্যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো 6.1, ঠিক আছে, দেখো অগ্রবর্তী প্রোগ্রামিং কৌশল। তো এখান থেকে আমরা ক বিভাগের ক্ষেত্রে দেখবো কি 1 নাম্বারটা অবশ্যই দেখবো ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে, 1 নাম্বারটা দেখবো। আর এখান থেকে 5 নাম্বারটা দেখবো, 6 নাম্বারটা দেখবো এবং 7 নাম্বারটা দেখবো ক বিভাগের ক্ষেত্রে। তো এর পরবর্তীতে আমরা দেখবো কি 8 নাম্বারটা। ওকে, আচ্ছা 8 নাম্বারটা গেল। এরপরে খ গ বিভাগের ক্ষেত্রে এখান থেকে মাত্র একটা দেখবো ভাইয়া, এই শুধু 4 নাম্বারটা দেখবো। ওকে, শুধু 4 নাম্বারটা। আচ্ছা, ওকে, তো তোমরা যারা একটু পড়াশোনা করতেছো ভাইয়া, এই 6.1 একটু লেস ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে। তবে তোমরা চাইলে এই যে শুধু এখান থেকে একটা দেখতে পারো, আর তোমরা চাইলে 4 নাম্বারটা স্কিপ করতে পারো। ওকে, তো দেখো এবার 6.2 তো ভাই আরও লেস ইম্পর্টেন্ট অধ্যায়। ওকে, তো অধ্যায় 6 বলতে মূলত এখানে খুবই লেস ইম্পর্টেন্ট অধ্যায়। তো 6.2 এর ক্ষেত্রেও তোমাদের এখানে আমি তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছু আসার মতো দেখি না। তো তোমরা চাইলে দেখতে পারি যে 3 স্টারগুলো আছে, এগুলো একটু দেখতে পারো, চাইলে স্কিপ করতে পারো। তো অধ্যায় 7-এ চলে যাচ্ছি এবারে আমরা। দেখো প্রোগ্রাম কি আছে ভাই, প্রোগ্রাম ত্রুটিমুক্তকরণ। ওকে, তো এখানে ক বিভাগের ক্ষেত্রে দেখো এই যে 3 নাম্বারটা দেখবো অবশ্যই আমরা। আচ্ছা, 3 নাম্বারটা দেখবো। এরপরে 4 নাম্বারটা অবশ্যই মাস্টে দেখতে হবে ক বিভাগের ক্ষেত্রে। এরপরে আমরা যদি খ গ বিভাগের ক্ষেত্রে চলে যাচ্ছি, তো দেখো এখানে 1 নাম্বারটা দেখবে যেহেতু 20 সালে আসছে। ওকে, তো 1 নাম্বারটা দেখবো, 3 নাম্বারটা দেখবো। 3 নাম্বারটা দেখতে পারো, চাইলে তোমরা স্কিপ করতে পারো যেহেতু 14 সালে আসছে। আর 99% 3 স্টার দেওয়া আছে, তাও এইটা লাগবে তোমাদের। 5 নাম্বারটা দেখবা, ঠিক আছে, 18 সালে আসছে কিন্তু। তো এরপর 6 নাম্বারটাও দেখবা। তো 6 নাম্বারটা তোমাদের দেখার প্রয়োজন নেই, কারণ এটা লেস ইম্পর্টেন্ট। ওকে, এগুলো অনেক আগে আসছে। তো দেখো এর পরবর্তীতে আমরা যদি দেখি 9 নাম্বারটার ক্ষেত্রে দেখো এখানে। ওকে, 9 নাম্বারটা অবশ্যই দেখবা, এটা 17 সালে কিন্তু আসছে। আর তোমাদের জন্য বিজয় সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের 2023 সালের পরীক্ষাটা হচ্ছে। ওকে, এটা বিজয় সাল, তাই না। তো দেখো এরপরে এই 11 তো মোস্ট ইম্পর্টেন্ট, এবং কত এই যে 12 খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা। এখানে দুইটা খুবই ভালো করে দেখতে হবে, শিখতে হবে। তো 11 12 গেল, দেখা যাচ্ছে। আচ্ছা, 12তে অনেকগুলো এখানে দেখা যাচ্ছে, এই যে। ওকে, তো এরপরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এই যে এখান থেকে 13 নম্বরটাও দেখতে হবে। ওকে, যেহেতু 13 নম্বরটা 21 সালে আসছে, 13 ক এবং খ। ওকে,
অবশ্যই দুইটাই দেখবা। এর পরবর্তীতে অধ্যায় 8 প্রোগ্রামের আউটপুট নির্ণয়। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু একদম সাজেশনের শেষ মুহূর্তে আর কি। তো দেখো প্রোগ্রামের আউটপুট কীভাবে নির্ণয় করবা, সেক্ষেত্রে ক বিভাগের ক্ষেত্রে লেস ইম্পর্টেন্ট, ক বিভাগের তেমন ইম্পর্টেন্ট এখানে নাই। তো এখানে খ ও গ বিভাগের ক্ষেত্রে দেখবা এই যে 1 নাম্বারটা লেস ইম্পর্টেন্ট, ওটা দেখা দরকার নাই, কিন্তু তোমরা এই যে 2 নাম্বারটাও লেস ইম্পর্টেন্ট, তবে তোমরা দেখতে পারো যেহেতু এটা 14 সালে আসছে। ওকে, এই যে দেখো ভাইয়া 14 সালে আসছে, তো এই 2 নাম্বারটা চাইলে দেখতে পারো, নাও দেখতে পারো, সমস্যা নেই, তোমার ব্যাপার ভাইয়া, আমি তোমাদের মতো সাজেশনটা দিচ্ছি। তো দেখো এরপরে 4 নাম্বারটা। ওকে, তো 4 নাম্বারটা অবশ্যই দেখতে হবে, কারণ এটা 15 এবং 20 সালে আসছে। তো 4 নাম্বারটা খুবই মোর ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তীতে দেখো ভাইয়া পরবর্তীতে 7 নাম্বারটা 14 সালে আসছে, এটা দেখতে পারো যেহেতু 3 স্টার আছে। আর এই যে 7, 8, আর এখান থেকে 9 দেখবা, 10 দেখবা, 11 দেখবা, 12 দেখবা। ওকে, তো তোমরা চাইলে 7 স্কিপ করতে পারো। ওকে, তো 8, 9, 10, 11, 12 এইগুলো দেখতে হবে তোমাদের। এই যে আমি তোমাদের একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, গেল, তো এখানে এটা গেল। এর পরবর্তী পেজ যদি আমরা চলে যাই, এখান থেকে আমরা দেখো 12তে কিন্তু এখানে আরও অনেকগুলো আছে, দেখো অথবা দেওয়া আছে। ওকে, এই যে দেখো ভাইয়া এই অথবার পরে এই যে এর পরবর্তী পেজেও কিন্তু এখানে দেওয়া আছে অনেকগুলো, এই যে উপরের এই অংশটাও। তো এটা কিন্তু 19 সালে আসছে, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, তো এখান থেকে আবার 13ও দেখবো আমরা, যেহেতু 13, 21 সালে আসছে। তো 22 সালেটা দেখবো না, এখান থেকে 13 এই পর্যন্ত দেখবো। তো ওকে, 22 সাল স্কিপ করবো। তো হ্যাঁ, তো আমাদের সাজেশন মূলত শেষ। তো এরপরে আমরা কি করবো ভাইয়া? আচ্ছা, তো এরপর আমরা যেটা বলছিলাম যে শর্ট সাজেশন, সেইটা হচ্ছে কি ভাইয়া, তোমরা যদি ক বিভাগের ক্ষেত্রে যদি বলি, ক বিভাগের ক্ষেত্রে বিগত 10টা সাল পড়বা। ওকে, 2022 সালটা বাদে 21 সাল থেকে পিছনে যে সালগুলো আছে ওইখান থেকে 10টা সাল পড়বা, তাহলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে 10 মার্ক কমও থাকবে। আর খ গ বিভাগের ক্ষেত্রে তোমরা মোট 5টা সাল করবা বিগত বছরের। ওকে, সেইটা হইতে পারে, এই যে দেখো তোমাদের পরীক্ষাটা তো 23 সালে, তাই না? সেটা 24 সালে হইতেছে। তো দেখো 23 সালটা যেহেতু বিজয় সাল, সেহেতু আমরা কি করবো, সেহেতু আমরা বিজয় সালগুলো ইম্পর্টেন্ট বেশি দেবো। তো এখানে দেখো আমি তোমাদের বিগত এইখানে কয়টা 6টা সাল লিখছি, তো 22 সাল তো বাদ অটোমেটিক। ঠিক আছে, যেহেতু এটা আগে পরীক্ষা হয়ে গেছে। তো আমরা 21 সাল থেকে ইম্পর্টেন্ট দেবো, 21, 19 এবং 17 এইখানে দেখো। আর এই যে এইগুলো বিজয়, তো বিজয়গুলো আগে ইম্পর্টেন্ট বেশি দেবো, কারণ কি দেখো 23 সালে পরীক্ষা, এটা বিজয় সাল, তাই না? তো এখন দেখো এইটা বড় ভাইয়ের আর কি তাদের কাছ থেকে আর কি জানতে পারছি। তো যাই হোক, তোমরা একটু দেখো, ফলো করো, বুঝতে পারবা। তো এখান থেকে 21, 19 এবং 17 গেল। এরপরে কি 20 এবং 18, তো এই 3টে সাল করে 20 এবং 18 এই 2টো সাল শেষ করবো। তাহলে মোট এখান থেকে 5টা সাল যদি ভাই করো খ গ বিভাগের ক্ষেত্রে, আশা করি ইনশাল্লাহ এখান থেকে একটা প্লাস মার্ক কমন থাকবে। ওকে, আরেকটা কথা বলি, তোমরা একটা কাজ করতে পারো, সেইটা হয়েছে তোমরা আগে ভাইয়া দেখো যেটা বলতে চাই আর কি, তোমরা যদি 5টা সাল করো দেখবা কি, ধরো 18 সালে কিছু প্রশ্ন আছে 2-3টা, ওইটা দেখবা কি 21 সালে আসছে বা 19 সালে আসছে। আবার দেখো 20 সালে কিছু প্রশ্নটি দেখবা 17 সালে আসছে। তো এইরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি 5টা সাল করো দেখবা এই 5টা সালের ভিতরেই অনেকগুলো প্রশ্ন একদম বারবার রিপিট পাবা। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের যদি সাজেশনটা ভালো লাগে থাকে, যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই শেয়ার করে দেবা বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর পরবর্তী কোন সাবজেক্টের তোমাদের সাজেশন দরকার সেইটা কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।